السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান کرام যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। সূরাত আলে ইমরান আয়াত নম্বর হচ্ছে 110। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে। তোমরা শ্রেষ্ঠ জাতি, তবে দুইটা কাজ করা লাগবে। শ্রেষ্ঠ জাতি কি এমনি হওয়া যায় না, কাজ করা লাগবে। আল্লাহ পাক বলছেন দুইটা কাজ করা লাগবে। একটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, সৎ কাজে আদেশ করতে হবে আর অসৎ কাজে বাধা প্রদান করা লাগবে। এই দুইটা কাজ করা লাগবে। সৎ কাজে আদেশ হবে আর অসৎ কাজে বাধা দিতে হবে। সৎ কাজে যদি আমাদের সমাজে এমন একটা দল থাকে যে এই সমাজে কোনো খারাপ কাজ হতে পারবে না, যৌতুক চলবে না, ঘুষ চলবে না, সুদ চলবে না, গাঁজা চলবে না, জেনা ব্যভিচারী চলবে না, যেটা হবে তার কঠোর বিচার হবে। এইভাবে যদি সমাজে বিচার ব্যবস্থা হয়, সৎ কাজে বাধা, অসৎ কাজে বাধা দেওয়া হয় আর সেটা কার্যকারী করা হয়, সমাজে সব খারাপ কাজগুলি তাহলে বন্ধ হবে, খারাপ কাজ বন্ধ হয়ে যাবে আর ভালো কাজগুলি সব চাঙ্গা করা হবে। ভালো কাজে আদেশ করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রতিষ্ঠা করতে হবে, রোজা ঠিক মতন রাখতে হবে, গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে হবে। এমন সমাজ যদি হয় তা সোনার সমাজ হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন তোমরা এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে সোনার সমাজ হয়ে যাবে। আমাদের দেশে অধিকাংশ হুজুর ওয়াজ করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বলেন সুবহানাল্লাহ, আমরা শ্রেষ্ঠ জাতি। এতটুকু শ্রেষ্ঠ জাতির যে কি কাজ এইটা ভাঙাই বলে না, ঝামেলা আছে তো, এই জন্য এটুকু আর বলে না। শ্রেষ্ঠ জাতি আমরা, শ্রেষ্ঠ জাতি এমনি হওয়া যাবে, কাজ করা লাগবে না, কাজের কথা বলতে হবে। সমাজে এমন একটা দল থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দল গঠন করেছিলেন, হিলফুল ফুদুল বলা হয়। সেই দলটার কাজ ছিল সমাজের সমস্ত কাজ, খারাপ কাজগুলি তারা বন্ধ করে দিয়েছিল আর ভালো ভালো কাজগুলি চাঙ্গা করে দিয়েছিল। এইতে তাদের সমাজটা সোনার সমাজ হয়েছিল। এখন এই আয়াত অনেক ব্যাপক ব্যাখ্যা। এখন এই আদেশ আর অনুরোধ দুইটা কি সমান জিনিস? আদেশ হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, এই কাজটা আদেশ করলাম করবে, আর অনুরোধ হচ্ছে আপনাদের অনুরোধ করি নামাজটা পড়েন, সবাই নামাজটা পড়বেন, কতকে মানে কতকে মানে না, এটা হচ্ছে অনুরোধ। আর যদি আমার ক্ষমতা থাকতো আমি এমপি সাহেব হইতাম, এলাকায় বলতাম যে এলাকায় যত মসজিদ আছে প্রত্যেকে আজান হলে মসজিদে যাইতে হবে, তা নয় আমি পুলিশ দিয়ে সাইজ করি। আমার হাতে সেই ক্ষমতা থাকলে সমাজে কেউ আর বেনামাজি থাকতে পারত। এটা হচ্ছে আদেশ। আল্লাহ তাআলা আদেশের কথা বলছেন, অনুরোধের কথা বলেন না, ডাইরেক্ট অ্যাকশন। তাহলে আদেশ করতে হইলে আদেশের জায়গায় যাওয়া লাগবে, কথা বুঝতেছেন? এই আদেশ যদি আমরা আলেম ওলামা এক মঞ্চে উঠে সবাই কালকে বলি যে এই দেশে সুদ নিষিদ্ধ ঘোষণা করলাম, এটা কি কায়েম হবে? কারণ আমাদের হাতে সেই ক্ষমতা নাই, আমরা আদেশের জায়গায় যাইতে পারি। কালকে যদি ডক্টর ইউনূস সাহেব বলে যে এই দেশে সুদ নিষিদ্ধ ঘোষণা করলাম, এটা পাশ করা হোক, সাথে সাথে যদি এটা পাশ হয়ে যায় আর এদেশে কেউ নিষেধ করতে, সুদ কেউ চালু করতে পারবে? ওনার এই আদেশের জায়গা উনি এখন আছেন, উনি যেটা বলবেন ওইটাই রাইট। এই জন্যে এই আয়াতে আল্লাহ পাক এটাই বোঝাইতে চাচ্ছেন, এই আমাদের এই আদেশের জায়গায় যাওয়া। সে আদেশের জায়গাটা কোথায়? সংসদ ভবন। সংসদের আগারে 200 বছরও যদি আলোচনা করি, ওয়াজ করি, এই দেশের অপকর্ম ফেরবে না। যখনই আমরা কোরআনকে সংসদে নিতে পারবো, কোরআনের আদেশ হচ্ছে সৎ কাজে আদেশ করো, এইটা যখন পুলিশ দিয়ে বাস্তবায়ন হবে তখন এই সমাজের মানুষ সব মানতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 বছর মক্কায় দাওয়াত দিয়েছিলেন, একটা মূর্তিও 4 আঙ্গুল সরাইতে পারেন।
মক্কার জীবনে নবীজি বড় কোনো কাজ করতে পারছে? দাওয়াত দিচ্ছেন, মাইল খাইছেন, কিন্তু উপকার কিছু হয় না, ভালো কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে যখন মুসলমানরা দলে দলে মুসলমান হইল, দল ভারী হয়ে গেল, নবীজি রাষ্ট্রনায়ক হইলেন, তখন আইন করে করে তিনি মক্কার 360টা মূর্তি ভাঙতে সক্ষম হয়েছিলেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার ঘরে ঢোকার জন্য মক্কার চাবি রক্ষকের কাছে চাবি চেয়েছিলেন, সেই চাবি তাকে দেওয়া হয়নি। যখন মক্কায় যে রাষ্ট্রনায়ক হয়ে আসলেন, তখন চাবিওয়ালা এসে বলছে, নবীজি মক্কায় ঢুকবেন না, এই চাবি না, চাই নাই, এমনি দিয়ে দিছে। বলছে যে এবার চাইলে তো না দিয়ে পারা যাবে না, তাই দেওয়া চাবার আগে দিয়ে দিছে। এর নাম হচ্ছে ক্ষমতা। এই জন্যে ভালো কোনো কাজ করতে হলে আমাদের সেই ভালো জায়গায় যাওয়া লাগবে। এই আয়াত আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন সুলতানে নাসির। সুলতানে নাসির শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন যে হে নবী, আপনি আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ যেন আপনাকে রাষ্ট্র ক্ষমতা দান করি। রাষ্ট্র ক্ষমতা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। তাই নবীজি আয়াত দিয়ে বারবার দোয়া করতে লাগলেন, নকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ পাক এই আয়াত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে হে নবী, এই আয়াত দিয়ে আমার কাছে দোয়া করেন যে আমি আল্লাহ যেন আপনাকে রাষ্ট্র ক্ষমতা দান করি। আল্লাহ পাক যখন তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাইলেন, এরপরে এই সমাজটা সোনার সমাজ হয়ে গেল। আইন করে করে সব অপকর্ম বন্ধ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং অকল্যাণে বাধা প্রদান করবে, তারাই হচ্ছে সফল। সমাজে এমন একটা দল থাকা লাগবে যারা সবসময় মানুষকে কল্যাণের দিকে ডাকবে আর অকল্যাণ কাজে বাধা দিবে। এই কাজ কি আল্লাহ করবেন না আমাদের করা লাগবে? আমাদের করা লাগবে। সমাজপতি যে এলাকায় যারা বেশি একটু শক্তিশালী, ধনী হোক, নেতা কোয়ালিটির হোক, তাদের কাজ হচ্ছে ভালো কাজ বেশি বেশি করার জন্য উৎসাহ করা লাগবে, সহযোগিতা করবে আর খারাপ কাজগুলি বন্ধ করে দিবে। এমন একটা দল আমাদের সমাজে থাকা লাগবে। কিন্তু সেই দল আমাদের আছে যারা একটু প্রভাবশালী, যারা এই কাজটা করছে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের কঠিনভাবে পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 41 নং আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমালু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি, ক্ষমতা দান করিয়াছিলাম, তাদের 4টি কাজ করতে হবে। কয়টি কাজ? 4টি কাজ করতে হবে। কারা করবে? যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে, যাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি, ক্ষমতা দিয়েছিলাম, তাদের 4টি কাজ করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষমতায় বসে তারা সালাত কায়েম করবে। কি করবে বলেন? সালাত কায়েম করতে হবে। এই সালাত কায়েম মানে সবাই এই জিনিসটা আদায় করবে। কিছু পড়লো, কিছু পড়লো না, কিছু মানুষ মানে, কিছু মানে না, তাহলে কি পুরোপুরি কায়েম হয়েছে? কায়েম হয় না। এটা আজান হলে সব মুসলমান জামাতে আওয়া লাগবে, এটা হচ্ছে কায়েম। বাধ্যতামূলক আসতেই হবে আল্লাহর হুকুম। 2 নম্বর যে কাজটা করাতে হবে, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। আমরা যে সিস্টেমে যাকাত দিই, এভাবে যাকাত দেওয়া হয় না। মন চাইলে কিছু কাপড় কিনে দিয়ে দিলাম, এটা আসলে যাকাত দেওয়া নয়।
জাকাত হচ্ছে পরিপূর্ণভাবে হিসাব করে আপনি ওই টাকা এমনভাবে বিলি করবেন যাদেরকে দেবেন তার যেন আর জাকাত জীবনে নেওয়া না লাগে, এভাবে দেওয়া হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানে সরকার এই কাজটা করবে, ভালো ভালো কাজে আদেশ করবে, সারা দেশে জারি করে দিবে ভালো ভালো কাজগুলি, সালাত কায়েম করবে, জাকাত কায়েম করবে, তারপরে সমাজে ভালো ভালো কাজ করবে, গরিব দুঃখীর পাশে দাঁড়াবে, রাস্তাঘাটগুলো সুন্দর করে দেবে, জনগণের যেন কষ্ট না হয়। সকল ভালো কাজগুলি সমাজে যত সুদ ঘুষ জেনা বেবিচারি আছে এগুলো সব বন্ধ করে দিবে, আর ভালো কাজগুলি চাঙ্গা করে দিবে। এই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা যদি দুইটা কাজ করে, সমস্ত খুন গুম সকল ধরনের অপরাধ যদি বন্ধ করে দেয় আর ভালো ভালো কাজগুলি যদি সমাজে চালু করে দেয়, সোনার সমাজ হয়ে যায়। কোনো খুন চলবে না, গুম চলবে না, মানুষের পরে জুলুম নির্যাতন চলবে না, এভাবে যদি সমাজটা হয়ে যায়। আর এগুলা রাষ্ট্র সরকার যারা থাকে তারা পারে না। এটা ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। বাজারে সিন্ডিকেট করে সাধারণ জনগণকে কষ্ট দেওয়া হচ্ছে, সরকারিভাবে পুলিশ দিয়ে যদি কঠিনভাবে তদন্ত করে আর তারা যদি সত্যিকারের কাজটা করে তাহলে কোনো সিন্ডিকেট থাকে না। এখন অনেকটা পরিবর্তন আসছে না, অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তাহলে যারা ক্ষমতাসীন থাকবে তাদের চারটে কাজ করতে হবে। এই চারটা কাজ যদি সমাজে করে তাহলে এই সমাজটা হবে সোনার সমাজ, দেশটা হবে সোনার দেশ, কোনো দুঃখ কষ্ট মানুষের আর থাকবে না। সহিহ বুখারী প্রথম খণ্ড 304 নং হাদিস, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে তৃতীয় খণ্ড 1459 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান, আমরা প্রত্যেকেই এক একজন অভিভাবক এবং দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে হিসাব দেওয়া লাগবে। একজন প্রধানমন্ত্রী, তিনি সারা দেশের হিসাব দেওয়া লাগবে। যে যত বড় নেতা তার জান্নাতে যাওয়া অত বেশি কঠিন হয়ে যাবে। সারা দেশ সম্পর্কে জিজ্ঞাসা করবে, কোন মানুষটা তোমার দেশের কোন পর্যায়ে কষ্টে ছিল, না খেয়েছিল, মেয়ে বিয়ে দিতে পারে না, সুখে দুঃখে কার খোঁজখবর নিয়েছে। আর আমাদের নেতারা কোনো রকম ভালো জায়গায় যাইতে পারলে এমপি মন্ত্রী হলে তাদের খুঁজেই পাওয়া যায় না। খোঁজ দেবে কোন সময়, হেগোই খুঁজে পাওয়া যায়, এই না অবস্থা। মন্ত্রী তার এরিয়া সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, একজন এমপি তার যতটুকু দায়িত্ব এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তোমার এলাকায় মদ, গাঁজা, খুন, গুম, জুয়া, জেনা ব্যভিচার এগুলো চলছে, তুমি কি করছো? এ সম্পর্কে তাকে কঠিনভাবে জিজ্ঞাসা করা হবে। যদি জবাব না দিতে পারে গ্রেফতার করা হবে, খুঁজু গুফা করো, আল্লাহর অর্ডার আসবে, কে ধরো, ধরে বেরিয়ে পড়াও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, উপায় নাই। একজন চেয়ারম্যান, তার ইউনিয়ন সম্পর্কে তাকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, ইউনিয়নটা কিভাবে পরিচালনা করছো, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব সম্পর্কে কেমনভাবে তুমি পালন করেছো, এটা কি অবহেলা করেছো না খালি ক্ষমতা পাইয়ে বসে রয়েছো, সালিশিতে যাইয়ে টাকা খাইয়ে উল্টাপাল্টা চলে আসছো, সালিশির মিট না দিয়ে সত্যের পক্ষে কথা না বলে অন্যায়ের পক্ষে কথা বলেছো, টাকার বান্ডিল পেয়ে, এভাবে চলছে না। সালিশিতে বসলে নেতারা টাকা খাইয়ে হক কথাটা বলতে পারে না, বদমাইশ যেটা অন্যায়কারী তার কাছ থেকে টাকা খাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকের হিসাব দেওয়া হবে। মালিজ জালিমিনা ওমা আমিলিজ জালিমিনা মিন আনসার, এই জালিমদের কোনো সুপারিশকারী থাকবে না, যারা এই অন্যায়কারী এদের কেউ সুপারিশ করবে। আমাদেরই তো কেউ আপনজন যদি চুরি হিসাবে ধরা পড়ে, চোর হিসাবে সম্মানিত লোক, তারা কাছের মানুষ, তারা কি ওখানে যায়? চিন্তা করলে এই চোরের সুপারিশ করতে গেলে মান সম্মান থাকে। কিয়ামতের ময়দানে এই সমস্ত অপরাধীর ব্যাপারে কোনো ভালো নবীরা সুপারিশ করবে না, তার জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আমরা প্রত্যেকে এক একজন ফ্যামিলির অধিনায়ক, তাই না? স্ত্রীর অধীনে আমরা না, আমাদের অধীনে স্ত্রী, আমাদের অধীনে স্ত্রী, ছেলে মেয়ে,
আমার অধীনে, আপনার অধীনে। তাহলে ঘরের অধিনায়ক হচ্ছি আপনি আমি। কিয়ামতের ময়দানে প্রত্যেক পুরুষকে এর হিসাব দেওয়া। আমাদের স্ত্রীরা যদি আমরা পর্দায় রাখতে না পারি, কিয়ামতে বড় দায়ুস হব আপনি আমি। আপনি অনেক মুসল্লি তাবলিগ করেন বা পীরের মুরিদ হয়ে একেবারে এই সমান দাঁড়িয়ে নামাজ পড়েন 5 ওয়াক্ত, ঘরে স্ত্রী নামাজ পড়ে না, আপনি হবেন কিয়ামতে সবচেয়ে বড় বেনামাজি। আপনার স্ত্রী পর্দা থাকে না, যেন আপনার জবাবদিহিতা আছে। আপনার ছেলে মেয়েগুলা 22টা মেয়ে পর্দায় থাকে না, এ ব্যাপারে আপনার কঠিন পাকড়াও। এই জন্য আমাদের ফ্যামিলি সম্পর্কে আমরা যেন প্রত্যেকে সচেতন হইতে পারি। আমরা মনে করি আমি নামাজ পড়ি, আমি তো জান্নাতে চলে গেছি। আমি হাসিবত মাংতাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন জান্নাত কি অত সোজা? স্বর্ণের গাড়ি বাড়ি তোমাদেরকে এমনি দিয়ে দেব। দুনিয়াতে কোনো সফলতা কি পরিশ্রম ছাড়া আসে? আখেরাতে আপনি সফল হবেন এমনি এমনি। এটা কীভাবে ধারণা করছেন? আখেরাতে সফল হতে হলে আপনার কাজ করা লাগবে না? এই জন্য আমাদের ফ্যামিলি সম্পর্কে আমাদের বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীরা দোয়া করেছেন বেশি বেশি, এবং আল্লাহর কাছে সব সময় দোয়াও করবেন, দাওয়াও চালাইতে হবে। শুধু দোয়াই হবে? আপনি শরীয়তের ব্যাপারে কঠোর হবেন। ঘরে ছেলে মেয়ে নামাজ পড়ে না, এ ব্যাপারে আপনি কঠোর হবেন কঠিনভাবে। যদি কঠোর হতে না পারেন, আপনার ফ্যামিলিও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে। ঠিক না? এখন তো খুব সিরিয়াস একটা বিষয়। আমরা কিন্তু এটা ভাবি না যে বিষয়টা যে অনেক কঠিন হবে। আপনার ছেলে মেয়ে কিয়ামতে যদি আপনি তাদেরকে ধার্মিক বানাইতে না পারেন, আল্লাহওয়ালা বানাইতে না পারেন, এরা যখন জাহান্নামী হবে, এই সন্তান বলবে আল্লাহ আমার বাবা মা আমাকে নামাজ শেখায় নাই, কোরআন শেখায় নাই, দিন শেখায় নাই, আমি আজকে একা জাহান্নামে যাব না, আমার বাবাকে না নিয়ে। নিজের সন্তান তার বাবাকে ধরে জাহান্নামে নিয়ে যাবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমার আওলাদ এগুলা তোমার জন্য পরীক্ষা, ফিতনা। কোনো জায়গায় বলছেন বিপদ, কোনো জায়গায় আবার বলেছেন জিনা, নেয়ামত। তাই সন্তানাদিগুলো কিন্তু আমাদের জন্য নেয়ামত, আবার বিপদ। এই স্ত্রী পরিবার আপনার জন্য কঠিন পরীক্ষা। অনেক লোক চাকরি করে, স্ত্রীর প্রেসারে সে ঘুষ খাইতে শুরু করছে। বলে কি ইনকাম করো, সরকারি চাকরি করো, তোমার নিচে যারা চাকরি করে তারাও গাড়ি বাড়ি করেছে। অনেক হালাল পথে চলে, যে কয় টাকা বেতন পায় ওই দিয়ে ঘুষ টুস খায় না। তাই স্ত্রী বলতে বলতে উনি এখন ঘুষ খাওয়া শুরু করছে। এই স্ত্রী কি তার জন্য নেয়ামত না বিপদ? এই স্ত্রীর জন্য সে জাহান্নামে যাবে। স্ত্রীও সংসারও ডুবেছে, স্ত্রীও জাহান্নামে, তিনিও জাহান্নামে যাবে। এই যে শরিয়াতের পরে তিনি মজবুত থাকতে পারেন নাই, শরিয়াতের বেলায় কোনো আদর চলবে না, এটা ভালো করে বুঝবেন। আপনার স্ত্রী ছেলে মেয়ে শরিয়াতের ব্যাপারে কোনো ছাড় নাই। আপনি ছাড় দিবেন, আপনার যত চাওয়া পাওয়া, তারা ভালো একটা জিনিস দাবি করেছে, ছেলে সাইকেল চায় সাইকেল দিবেন, ভালো পোশাক চায় পোশাক দিবেন, ভালো খাইতে চায় খাওয়াবেন। স্ত্রীর এমনি চাওয়া পাওয়া শরিয়াত সম্মত, তার সৌন্দর্যের জন্য যা কিছু চায়, ভালো দামের শাড়ি চায়, এগুলো সব দিবেন, নিষেধ নাই। কিন্তু শরিয়ত মানবে না, বা ছেলে সন্তানকে সব দিয়ে বলবেন বাবা তোমার চাওয়া তো আমি পূরণ করেছি, এখন আমার চাওয়া হচ্ছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কোরআনটা শিখতে হবে, তুমি দৈনিক 2 পৃষ্ঠা কোরআন পড়বে, এটা আমার চাওয়া। এভাবে পারবেন না সবাই বলতে? সন্তানগুলি যদি আপনার শরিয়ত বিরোধী হয়ে যায়, তা আপনার কিয়ামতে আপনি পরহেজগার হয়েও নাজাত পাওয়া খুবই কঠিন। তবে হ্যাঁ, যদি ওইভাবে আপ্রাণ চেষ্টা করে যান, তারপরও ব্যর্থ হয়েছেন, তাহলে আল্লাহ না মাফ করতে আপনাকে পারে। কিন্তু চেষ্টায় যদি গাফেলাতি থাকে, আমরা এ ব্যাপারে সচেতন কঠিনভাবে না হতে পারি, তাই নাজাত হবে না। এই জন্যে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে। একজন স্বামী হিসাবে আমাদের পরিবার সম্পর্কে জিজ্ঞেস করবে, আবার একজন স্ত্রীকেও আল্লাহ পাক ধরবেন কিয়ামতে। স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর সংসারের আমানতটা তার কাছে দেওয়া হয়েছে। কোনো মা বোনরা যদি তার ছেলে মেয়ে লালন পালনে ত্রুটি করে,
স্বামীর সংসার পরিচালনায় কাজে অবহেলা করে, স্বামীর সংসারের কোনো টাকা পয়সা সে চুরি করে, বন্ধু বান্ধবকে দিয়ে দেয়, বাবার বাড়ি ভাই বেরাদারকে স্বামীর অজান্তে দিয়ে দেয়, তাকে আমাদের ময়দানে ওই স্ত্রীরও আল্লাহ পাক কঠিনভাবে তাকে পাকড়াও করবেন, তারও জাহান্নামে যাওয়া। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সংসার থেকে একটা টাকা এদিক সেদিক করতে পারবে না। যদি করেন তাহলে তাদের কঠিন শাস্তি হবে। এই জন্য আমরা প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হিসাব করা হবে, হিসাব নেওয়া হবে। একজন চাকর মনিব তাকে রেখেছে কাজের জন্য, সেই কাজে যদি ফাঁকি দেয়, চুরি করে, কিয়ামতের ময়দানে এই লোক কঠিনভাবে আল্লাহর দরবারে পাকড়াও হবে। এই জন্যে আমরা একজন দিনমজুর, আপনি কাজে লোক রাখছেন, আপনি উপস্থিত নাই, চাকরি করেন, কাজ দিয়ে চলে গেছেন, সে বসে বসে সিগারেট টানছে, চা খাইতে যাই 2 ঘন্টা গল্প করে সময় নষ্ট করেছে, এই তার যে 2 ঘন্টা ফাঁকি দিয়েছে, টাকা নিচে, ঠিক এই 2 ঘন্টার টাকা তার জন্য হারাম, এটাও কিয়ামতে ধরা হবে, তুমি তোমার মনিবকে ফাঁকি দিছো। এই জন্য আমাদের প্রত্যেকের কর্মকে যদি আমরা সঠিকভাবে পালন না করি, কিয়ামতের ময়দানে আমাদের হিসাব করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহাল পরিবার বাঁচাও। আমরা যেন প্রত্যেকে আমরাও জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমাদের ফ্যামিলির ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার সবাইকে যেন আল্লাহর হুকুম রসুলের আদর্শ মতন চালাইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। সহিহ মুসলিমের বর্ণনা, প্রথম খণ্ড 69 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি কেউ দেখো কোনো অন্যায়, কারো প্রতি জুলুম করা হচ্ছে, অন্যায় দেখতে পাও, সেটাকে হস্ত ধারা কঠিনভাবে বাধা দিবে। আমাদের কি অভ্যাস আছে, আমরা একজনের পরে জুলুম হচ্ছে আর আমি পাশ থেকে চলে যাই, ইমানদার নেই, আমি অনেক পরহেজগার। আর এক ভাই অন্যায়ভাবে জমি দখল করছে, আপনি বুঝেন জমিটা লিগাল এনি পাবে, আর যে টানাটানি করছে আর একজন জোরপূর্বক খামখেয়ালি করে তারপরে জুলুম করছে, এটা দেখেছি। কিন্তু আমাদের ওইখানে যারা স্থানীয় লোক আছে, তাদের দায়িত্ব আছে না, তারা সবই মিলে অন্যায়কারীর উপরে ঝাঁপাই পড়তে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন, তাদেরকে কুল্লা বানান দাও, ঘাড়ে এবং গিরায় গিরায় পিঠা। এই অন্যায়কারী, কিন্তু আমরা তো এভাবে অন্যায়ের পক্ষে কাজ করি না, অন্যায় যে করে তার পক্ষে লোক বেশি, প্রত্যেকটা কাজে এরকম। কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের এক ভাইয়ের পরে জুলুম করা হচ্ছে, এটা প্রতিহত করা আমাদের ইমানি দায়িত্ব। তাহলে 1 নম্বর কোয়ালিটি ইমান, যারা অন্যায় দেখে সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে, অন্যায় থেকে উদ্ধার করার চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছে, যদি সরাসরি হাত থেকে বাধা নাও দিতে পারে, অন্তত মুখ থেকে কঠোরভাবে বলবে, তুমি এই বেচারার প্রতি খালি খালি এভাবে অন্যায় করছো কেন, জুলুম করছো কেন, অন্তত মুখ থেকে বলবে। তাইলে 2 নম্বর ইমানদার। আর যারা একেবারে দুর্বল ইমানদার, তাদের কাজ হচ্ছে অন্তত দেখে ঘৃণা করবে বা অন্তরে অন্তরে পরিকল্পনা করবে, আমি তো একা দুর্বল মানুষ পারলাম না, তাই এটা আরও 2-5 জনকে বলে এটা কিভাবে এর একটা সমাধান দেওয়া যায় এই চেষ্টা করবে। এটা হচ্ছে দুর্বল ইমানদারের কাজ। তারপরে এটাও যে পারবে, সেও কিছু হইলে ইমান আছে, কিন্তু তাইলে অন্যায় বিরোধিতা করা এটা কঠিন ইমানদারের কাজ না। যারা অন্যায় দেখে চুপ করে চলে যায়, এরা মূলত ইমানদার না। সহিহ মুসলিমের বর্ণনা, প্রথম খণ্ড 498 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভালো কাজে আদেশ করা সাদাকার সওয়াব এবং খারাপ কাজে নিষেধ করাও সাদাকার সওয়াব। ইসলাম এমন সুন্দর, যদি আপনি একটা ভালো কাজে কাউকে দাওয়াত দেন, আপনি নামাজে আসছেন, কাউকে বাড়ির একজন নামাজে আসে না, তাকে বলেন, ভাই নামাজে শোনেন, এই দাওয়াত দিলেন, আপনি সব পেয়ে গেলেন। সে শুনুক আর নাই শুনুক, আমরা মনে করি দাওয়াত দিলে তো শুনবে না, তো দাওয়াত দিয়ে লাভ কি? না, দাওয়াত দিলেই লাভ। দাওয়াত দিলে সব পাবেন, মানুক আর না মানুক, না মানলেও সব, মানলেও সব। তাই জন্য আমাদের দাওয়াতি কাজ, আর আমরা মনে করি দাওয়াত শুধু এই হুজুররা দেবে, হ্যাঁ কাজ। প্রত্যেক মুসলমানের দাওয়াতি কাজ করা ফরজ। যে যেখানে বসা আসে সেখান থেকে যতটুকু পারে সে সেইভাবে দাওয়াত দেয়। অফিস, আদালত, কারখানা, যে যেখানে আছেন, সবসময় আপনার আশেপাশে যে ভাইরা আল্লাহর হুকুম মানছে না, তাদেরকে মানার জন্য দাওয়াত দেয়।
সবসময় দাওয়াতি কাজ করতে হবে, এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা হলো হুজুরগো দায়িত্ব না। আর দাওয়াত দিলে তো আমাদের ফায়দা পেয়েই যাচ্ছে সাথে সাথে। সাদাকার সব নবীজি বলেছেন, যারা আল্লাহর পথে দাওয়াত দিবে তারা একটা লাল উট দান করার সওয়াব পাবে। ওই যুগে লাল উটটির অনেক দাম ছিল, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করে। সহিহ মুসলিমের বর্ণনা ৪র্থ খণ্ড 2060 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভালো পথে মানুষকে আহ্বান করবে, যত মানুষ তার ডাকে সাড়া দিবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। সুবহানাল্লাহ। আপনি যদি 10 জন মানুষ দাওয়াত দিতে দিতে নামাজি বানাইতে পারেন, এই 10 জন মানুষ যত নামাজ পড়বে, ওই আপনি নামাজ পড়বেন আর ওই 10 জন পড়বেন, আপনি 11 জন আর সব পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা দাওয়াতে সাড়া দিয়ে নামাজে আসছে তাদের সব কমবে না, এটা আপনাকে দাওয়াতের কারণে স্পেশালি দান করবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফায়দা! এই জন্যে দাওয়াত দিলেই ফায়দা। আমাদের প্রত্যেকের দাওয়াতি কাজ করতে হবে। আমরা তো মুখ খুলতে চাই না, এই দাওয়াতি কাজ যারা না করবে, যে সমাজের মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় চলবে না, আর কিছু মানুষ হয়তো চলে, এরা যারা চলছে আর তারা যদি দাওয়াত না দেয় তারাও মূলত সফল হতে পারবে না। কিয়ামতে আটকে যাবে যে তোমরা দাওয়াত দেওয়া ফরজ ছিল, তুমি কেন দাওয়াতি কাজ করবে না। যারা ন্যায় এবং অন্যায়ের পরে দাওয়াতি কাজ করবে না, ন্যায়ের পক্ষে দাওয়াত দিবে, অন্যায়ের পক্ষে বিরোধিতা না করবে, আল্লাহ পাক তাদের দুনিয়াতেই ধ্বংস, আখিরাতেও ধ্বংস দিবে। একটা হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক তাদের বিশেষ কোনো শাস্তি চাপিয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে তাদের পরস্পর ভালোবাসা নষ্ট হয়ে যাবে। কারণ মানুষ যখন দিনের ইলম থাকে না, লোকগুলো হয় জাহেল, মূর্খ। আর মূর্খ মানুষ তো কারোর সাথে ভদ্র আচরণ করতে জানে না। সমাজে ভাই ভাই যে মিলেমিশ সুন্দর একটা পরিবেশ, এটা থাকবে না। মনে রাখবেন, আপনার বাড়িতে আপনি একা শিক্ষিত আর বাকি লোকগুলো মূর্খ। আপনি প্রফেসর হয়েছেন, বড় চাকরি করেন, রাতে খাইয়ে শান্তিতে ঘুমাইতে পারবেন, আপনার চালে ওই মূর্খ লোকগুলো ঢিল মারবে। আপনার ছাগল নিয়ে যাইবে, আপনার ঘুম থেকে উঠে ওই ছাগলের পিছে পিছে দৌড়ান মারবে। যদি সবাই শিক্ষিত হয়, এই ভালো কাজ, ভালো শিক্ষিত মানুষকে এগুলো করবে। এগুলো মূর্খ যারা একেবারে অপদার্থ, এরাই এই কাজগুলি করে, নিম্ন শ্রেণীর মানুষ। এই জন্যে আমাদের চেষ্টা থাকা লাগবে, আমি নামাজি হয়েছি, আমি শিক্ষিত হয়েছি, আমার বাড়ির যারা আছে, আশেপাশে যারা আছে, সবাই যেন শিক্ষিত হয়। সবাইকে এরকম আপনার চেষ্টা করে শিক্ষিত বানাইতে হবে, পরামর্শ দিতে হবে, ধরে নিয়ে স্কুলে ভর্তি করতে হবে, মাদ্রাসায় ভর্তি করার পরামর্শ দেওয়া লাগবে। কিন্তু আমাদের এই উদাহরণ মন্ত্র নাই, আমরা মনে করি আমি অনেক শিক্ষিত হয়েছি, এগুলো মূর্খ। আমাদের কি আসলে ওইভাবে চেষ্টা আছে যে আমি একাই শিক্ষিত হয়েছি আর সবাই শিক্ষিত হোক, সবাই ভালো হোক, এরকম উদাহরণ মান আমাদের সবাই নাই। এই না থাকার কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর এই সব কাজে যারা আদেশ না করবে, যে সমাজের মানুষ ভালো ভালো কাজে আদেশ করবে না, খারাপ কাজ নিষেধ করবে না, তাদের একসময় আল্লাহ পাক বালা চাপিয়ে দিবেন। বালা চাপিয়ে দিলে তখন আল্লাহকে তারা ডাকবে। আল্লাহ বলছেন, আমি তাদের ডাকে আর সাড়া দিব না। ফেরাউন, নমরুদ, তাদেরকে যখন শেষ করে দেওয়া হয়েছিল, ফেরাউন কিন্তু আল্লাহকে ডাক দিয়েছিল যে আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম, একথা বলছিল না? কিন্তু আল্লাহ পাক তার ডাকে সাড়া দেননি, তাকে চুবই মেরেই শেষ করছে। আমরাও যদি ভালো কাজে আহ্বান না করি, আমাদের প্রতি এমন বালা আসছিল না? এখন হয়তো স্বাভাবিক আছে, আমাদের প্রতি অনেক বড় ধরনের বালা ছিল, কিন্তু আমাদের এই বালা থেকে আল্লাহ মুক্ত করছে, যেন আরও সামনে আমরা ভালো কাজ করতে পারি। সবাই যদি কোরআনের পক্ষে দাওয়াত দিতে পারি, আল্লাহ আমাদের হয়তো এই বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল, আজকে আর ওদিকে যাব না। আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা নামাজ পড়ি, নামাজটাকে আন্দাজে পড়লে হবে না এর মাসলা মাসায় সুন্দর করে জানা প্রয়োজন?
জানতে হবে না? আমরা ধর্মীয় জ্ঞান আমাদের খুবই কম। আমরা আবেগ দিয়ে ধর্ম পালন করি, কিন্তু বিবেক দিয়ে কেউ পালন করে না। ইলম শেখা কি ফরজ না নফল? প্রত্যেকের উপর ফরজ যায়। আমরা কয়জন ইলম শেখার জন্য চেষ্টা করছি? নামাজ সম্পর্কে আপনাদের মাদ্রাসা জিজ্ঞেস করলে তো শতকরা 90% মানুষ ফেল করে। আমাদের সমাজে এখন মসজিদগুলো হয়েছে বাইতুল কুরসি। বাইতুল কুরসি বোঝেন তো? মানে চেহারের ঘর। কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার। চেয়ারের ঘর। বড় বড় মসজিদে দেখা যায় সামনের সারি সব চেয়ারে ভর্তি। আমরা যারা চেহারে নামাজ পড়ি, আসলে কোরআন সুন্নাহ অনুসারে নামাজ হয় না। আমার পরে রাগ করবেন না, আপনাদেরকে অনেক ভালোবাসি, তাই সতর্ক করা আমার দায়িত্ব। মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু আমার বলার দায়িত্ব আমি বলতেছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুব খেয়াল করেন, আল্লাহ পাক মুমিনের 60টা গুণ বর্ণনা করেছেন সূরা মুমিনুনের শুরুর দিকে। তার প্রথম যে গুণটার কথা বলেছেন, মুমিনের বৈশিষ্ট্যের প্রথমটা হচ্ছে 60টা, যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে দাঁড়াবে তারা বিনয়ের সাথে নামাজ পড়বে। কি সাথে? বিনয়, খুজুর সাথে, আল্লাহর ভয় নিয়ে। আচ্ছা, বিনয়টা কি? আমাদের যদি একজন ওস্তাদ আসে, আমাদের শিক্ষাগুরু, তার সামনে আমরা একটু বিনয় হয়ে জড়সড় হয়ে বসি না? নামাজের কায়দায় বসি। বা ওস্তাদ চেয়ারে থাকলে আমরা নামায় বসি। ওস্তাদের সামনে কেউ চেয়ারে বসে? বসা ঠিক না। শ্বশুর আসছে, বাবা আসছে, তাদের সাথে আমরা খুব আদরের সাথে কথা বলি। তাহলে নামাজে যখন দাঁড়াবো আমাদের বিনয়ী থাকা লাগবে। এখন চেহারে বসাটা কি বিনয়ী হয় না একটু ভাব হয়? বিশেষ পার্সন যারা, তারা চেহারে বসে, তাই না? চেহারের মধ্যে বসায় তাকাব্বুরি আছে, তাজাল্লুল নাই, তাকাব্বুর আছে। এই জন্য চেহারে নামাজ পড়লে নিজেদের মধ্যে আমিত্ব ভাব হয়। অনেকেই একটু ধনী মানুষ, সভাপতি, সেক্রেটারি, এরা নামায় বসতে চায় না, তারা চেহারে বসতে চায়। নামায় বসতে প্রেস্টিজের হানি হবে, তাই তারা নামায় বসাটা পছন্দ করে না। কিন্তু শরিয়া কি বলছে? আল্লাহ রসুল বলেছেন, এক সাহাবী অস্বরূপ, সে দাঁড়ায় নামাজ পড়তে পারতে না, অসুস্থ। তা নবীজি বললেন, তুমি যদি অসুস্থ তাহলে বসে নামাজ পড়ো। ওই যুগেও চেহার ছিল, কিন্তু কোনো চেহারের কথা হাদিসে পাওয়া যায় না। সরাসরি যদি বেশি অসুস্থ হয়, যে বেচারা হাটে দুনিয়াদারি, হাইটে মসজিদে আসছে, তার জন্য চেহারে নামাজ পড়লে হবে না। চেহারে বসার কোনো সুযোগ নাই। যারা মাঝে মধ্যে বলে চেহারেও বসতে পারবে, ডাক্তার বলছে, এই সেই ঘুরে ফিরে 2 নম্বর মৌলবী। কোনো কিয়ামত পর্যন্ত চেষ্টা করে চেহারে কোনো হাদিস দেখাইতে পারবে না। নবীজি বলেছেন, যদি অসুস্থ হও দাঁড়াই নামাজ পড়া ফরজ। যদি দাঁড়াইতে সক্ষম না হয়, অসুস্থ, তাহলে সে বসে নামাজ পড়বে। নামায় বসার মধ্যে তাকাব্বুরি নাই। তাহলে আল্লাহ তাআলা কোরআন বলছে, তোমরা বিনয়ের সাথে নামাজ পড়বে। তো চেহারে কি বিনয় হয়? চেহারে বসার মধ্যে আরও সমস্যা আছে। একটা হচ্ছে আমাদের মুসল্লির কাতার সোজা করা। নবীজি বলছেন, যদি কাতার সোজা না হয়, সোজা না করো, তাই তোমাদের অন্তরকরণ আমি বক্র করে দেব। তাইলে চেহারে যারা বসে তাদের ঠ্যাং থাকে এক জায়গায়, আর কাতারে মুসল্লিকে ঠ্যাং থাকে আর এক জায়গায়, তার জন্য কাতার বাঁকা হয়েছে, এটা না? তাহলে এই জন্য আমাদের সোজা মাসালা হচ্ছে নামাজ। আর যারা বেশি অসুস্থ তাদের জন্য জামাত শর্ত না। যারা হাঁটতে পারে না তারা ঘরে বসে নামাজ পড়বে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা হাইটে মসজিদে আসতে পারে তাদের বসার কোনো সুযোগ নাই চেহারে। আপনারা নামায় বসে পড়বেন, আল্লাহ রাজি খুশি যদি চান। তারপরেও যারা চেহারে বসবে তাদের নামাজ এখানেই থাকবে, আসমানে উঠবে না। কথা বুঝতেছেন? এই জন্য আমি অনুরোধ করবো, আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সব করতে রাজি। আল্লাহর কাছে যদি আমি সম্মানিত হই, দুনিয়ার মানুষের প্রেস্টিজ দিয়ে আমি কি করবো? দুনিয়ার মানুষ আমাকে কবরের বিপদ থেকে বাঁচাইতে পারবে? একটা হাদিস শরীফে আসছে, নাফরমান বেনামাজি যখন কবরে রাখা হবে, তাদেরকে পিটাবার জন্য একটা ফেরেশতা একটা হাতুড়ি নিয়ে আসবে। হাদিস শরীফে আসছে, নবীজি বলেছেন, ওই ফেরেশতা যদি একটা উহুদ পাহাড়কে এই হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, পাহাড়টা মাটির ভিতরে ঢুকে সমান হয়ে যায়।
সেই ফেরেশতা কত শক্তিশালী, সেই ফেরেশতা তাদেরকে কবরে পিটাইবে এমনভাবে সমস্ত হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। কবর খুবই সাংঘাতিক জায়গা। আমরা আখিরাতের জন্যে, আল্লাহর খুশির জন্যে আমরা নামাজ সবাই, যদি একান্ত আপনার হাঁটুতে ব্যথা হয় আপনি বসে পড়েন, কেবলার দিকে কি পাও দেওয়া ঠিক, কিন্তু নবীজি বলেছেন তুমি যদি এমন অসুস্থ হও, পা ভাঁজ করতে পারো না, কেবলার দিকে পাও দিয়ে বসে পড়ো, তবুও চেহারে বসা যাবে না। এই জন্য খবরদার, এটা নূতন আমদামি হয়েছে, এটা 10-20 বছর আগে ছিল না, এখন ইদানিং খুব দেখা দিছে। আবার অনেক মসজিদে এই কথাগুলি স্পষ্ট বলে না ইমাম সাহেবরা, সভাপতি সেক্রেটারি চেহারে বসে, কিসের অসুস্থ, দুনিয়ার মাতবাড়ি করে, নেতামি করে, এই মসজিদে এলে অসুস্থ হয়। এখন এই চেহারে বসে নামাজ পড়ে এখন ইমাম সাহেবের চাকরি থাকবে না, এই জন্য ঘুরেই করে। এই ঘুরেই সরিয়ে বলার কোনো সুযোগ নাই। আলা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারা 42 নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন। আল্লাহ তাআলা বলেন সত্যটা মিথ্যার সাথে মিশ্রিত করবে না, আর হক কথা যেটা বলবা হক বলা লাগবে, বেহক বলার কোনো সুযোগ নাই। আল্লাহর কথা কোনো গোজামিল করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। স্পষ্ট বলতে বলছেন, অল কিতাবিল মুবিন, আল্লাহ বলছেন এটা সুস্পষ্ট কিতাব, এখানে কোনো গোজামিল করার কোনো সুযোগ নাই। যারা গোজামিল করে, আজকে এই মুসল্লিরাও, একটা গাড়ির ড্রাইভার যদি অসুবিধা হয় তাহলে গাড়ি খাদে পড়লে সব মরে কিনা। এই মেম্বারটা এমন একটা জায়গা, এখানে একজন খতিব সঠিক দিক নির্দেশনা দিলে এই জাতি বাঁচবে, খতিব বাঁচবে। চাকরির জন্যে এই যদি সভাপতি সেক্রেটারির কদম চাটা হয়, এই চাটু করে ইমাম হয়, তাহলে এই জাতি ডুববে, ইমামও ডুববে। কিয়ামতের মাঝে ইমাম সাহেবের সাথ হবে না, জাহান্নামের কেসি দিয়ে জিহ্বা কাটা হবে যারা কথা 2 নম্বরই বলবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, হক কথাগুলি যেন বলতে পারি, সহযোগিতা চাই। আর বিরোধিতা করলে বুঝে শুনে করবেন। আমার কোনো কথা যদি আপনাদের সন্দেহ হয়, সরাসরি আমাকে নিয়ে বসবেন, পিছনে নয়, সামনে। যে হুজুর এই জিনিসটা আমাদের দেখান দিয়ে আমরা বুঝি নাই, আমি দেখাইতে পারলে মানবেন।